আন্তর্জাতিক টি-20 পাওয়ার প্লেতে নতুন নিয়ম চালু করল আইসিসি। আন্তর্জাতিক টি-20তে ক্রিকেটে আসছে বড় একটি পরিবর্তন। পাওয়ার প্লের দৈর্ঘ্য আর নির্দিষ্ট ওভারে সীমাবদ্ধ থাকছে না। এবার থেকে ম্যাচ সংক্ষিপ্ত হলে ইনিংসের মোট বলের প্রায় 30% বল ধরা হবে পাওয়ার প্লে হিসেবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি আনুষ্ঠানিকভাবে এই নিয়ম চালু করতে যাচ্ছে, যার পরীক্ষামূলক প্রয়োগ হতে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ থেকেই। আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী 20 ওভারের ম্যাচে প্রথম 6 ওভারই ছিল পাওয়ার প্লে, যেখানে কেবল 2 জন ফিল্ডার বৃত্তের বাইরে থাকতে পারতেন। অর্থাৎ মোট বলের 30% মতো অংশ বরাদ্দ থাকত ইনিংসের শুরুর ফিল্ডিং বিধিনিষেধের জন্য। তবে বৃষ্টি বা আবহাওয়াজনিত কারণে ম্যাচ ছোট হয়ে এলে আগের নিয়মে এই ভারসাম্য হারিয়ে যেত। এখন থেকে ইনিংসে যত বল বাকি থাকবে তার প্রায় 30% বল হিসেবে গণনা করে নির্ধারণ করা হবে পাওয়ার প্লে। এতে করে খেলার ভারসাম্য রক্ষা পাবে এবং প্রতিটি ম্যাচেই সমান প্রতিদ্বন্দ্বিতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ম্যাচ যদি কমে 8 ওভারে দাঁড়ায়, তাহলে পাওয়ার প্লে হবে 2.2 ওভার। 9 ওভারের ম্যাচে সেটি হবে 2.4 ওভার। অর্থাৎ প্রতি ম্যাচে ইনিংসের 1/3 বলই পড়বে পাওয়ার প্লের আওতায়। এই নিয়মটি প্রথম চালু হয় ইংল্যান্ডের টি-20 ব্লাস্ট প্রতিযোগিতায়, যেখানে সফলভাবে প্রয়োগের পর আন্তর্জাতিক ক্রিকেটেও এই ধারায় হাঁটার সিদ্ধান্ত নেয় আইসিসি। আইসিসির দাবি, ওভারের মাঝপথে পাওয়ার প্লে শেষ হলেও কোনো জটিলতা দেখা যায়নি, বরং খেলায় এসেছে স্বচ্ছতা ও ভারসাম্য। আগামী 10 জুলাই বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার টি-20 সিরিজে প্রথমবারের মতো দেখা যাবে এই নতুন নিয়মের বাস্তব প্রয়োগ। শুধু পাওয়ার প্লের ক্ষেত্রে নয়, সাম্প্রতিক সময়ে আইসিসি বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সংযোজন করেছে ক্রিকেটে। এর মধ্যে আছে টেস্টে স্টপ ক্লক চালু, লালা মাখানো বল পাল্টানোর বাধ্যবাধকতা নেই, ডিআরএসের দ্বিতীয় রিভিউয়ের সুযোগ, আর ঘরোয়া ম্যাচে পুরো সময়ের বদলি খেলোয়াড় ব্যবহারের অনুমতি। দর্শক, আইসিসির এই নতুন নিয়ম আপনি কিভাবে দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন। খেলাবাজের নিয়মিত খেলার আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।